जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद जिक्रे रसूल पाक हो जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद हो बात अंबिया के, हो बात अंबिया के मेरे मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद। सुभान अल्लाह बोलें। दुनिया में एहतराम के काबिल है जितने लोग, काबिल है जितने लोग, दुनिया में एहतराम के, दुनिया में एहतराम के काबिल है जितने लोग, हम सबको मानते हैं, हम सबको मानते हैं, मगर मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद हम सबको मानते हैं, मगर मुस्तफ़ा के बाद, मेरे मुस्तफ़ा के बाद। सिद्दीक যে আবু বকরের জন্য আমার নবী বলেছে, একদিন বন্ধুরা রে আমার দয়ার নবী মুস্তাফা সরবরে কওনেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী স্ত্রী দুজন মিলে যেন সূর্য আপনার চন্দ্র ভরা রাত্রি, তারা ভরা রাত্রিতে বসে স্বামী স্ত্রী দুজনে মিলে যেন গল্প করতে আছে। আরে নবী মুস্তাফা আমার নিজের বিবি মা আয়েশার সঙ্গে তারা ভরা রাত্রিতে গল্প করতে আছে, আর তারা ভরা রাত্রির মধ্যে মা আয়েশা বলতে আছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আছে। বলে বিবি বলো কিসের প্রশ্ন, কি প্রশ্ন? মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশের মধ্যে নবী গো এত তারা গণনা করা যাবে না, নবী এই পরিমাণ নেকি কি কোনো আপনার কোন সাহাবীর আছে? নবী আমার বললেন হ্যাঁ আছে তো। বলে কার? মা আয়েশা মনে মনে চিন্তা করছে, নবী মনে হয় আমার আব্বা আবু বকর সিদ্দিকের নাম নেবে। মা আয়েশার আব্বা জানার নাম কি? আবু বকর সিদ্দিকের নাম নেবে। কিন্তু নবী আমার বললেন যে এই আকাশে যতটা তারা আছে এই পরিমাণ নেকি আমার উমরে ফারুকের আছে। বলুন সুবহানাল্লাহ। যেমনই এই কথা বলা মা আয়েশা যেন নিজের চোখ থেকে পানি ছেড়ে দিলেন, ঝরঝর ঝরঝর করে যেন জমিনে পড়তে লাগলো। মা আয়েশার কান্না দেখে আমার নবী জিজ্ঞাসা করলেন, বিবি গো আজকে তোমার চোখে কেন পানি দেখা যায়, তুমি কান্না কেন করেছো? বিবি একটুকু বলো। মা আয়েশা কিচ্ছু বললেন না, যেন অঝর নয়নে কান্না করতে লাগলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বিবি আয়েশা শোনো, বলে দাও আজকে জানিয়ে দাও তুমি কেন কান্না করছো? সেদিন মা আয়েশা বলেছিল, হুজুর গো আপনি যখন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আসমানে যত তারা রয়েছে, আসমানে যত নক্ষত্র রয়েছে এই পরিমাণ নেকি কোন সাহাবীর আছে, আমি মনে ভেবেছিলাম এই পরিমাণ নেকি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। সুবহানাল্লাহ। বলবো না ছেড়ে দিব? চলবে? পেছন দিকে বলছে চলবে। বুঝলেন? ওই রকম করিয়েন না সোনামুখী, ঋণের মতো শুনিয়েন না। কত কষ্ট করে বলছি, একটু মোহাব্বতে শুনেন, ভালো লাগবে ইনশাল্লাহ। বলবো না ছেড়ে দেবো? ওই পাশে বলছে চলবে, সারা রাত চলো। মাহিন্দ্রা ট্রাক্টর পেয়েছে তো, বুঝলেন, যত পারেন আঙুল বহিন, অসুবিধার কোনো কারণ নাই। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা আয়েশা বলতে আছে রাসূলুল্লাহ নবী গো
চোখের পানি আমার এমনি পড়ে না। আমি মনে করেছিলাম হয়তো আপনি আমার আব্বা জান হযরতে আবু বকর সিদ্দিকের নাম বলবেন, কিন্তু আপনি নবী, আজকে আবু বকরের নাম বলেননি, আপনি তো উমরের নাম বলেছেন, তাই আমি কান্না করতে আছি। আমার নবী বলে, ওগো আয়েশা শোনো, তুমি তো জিজ্ঞাসা করেছো এই আসমানে যতটা নক্ষত্র রয়েছে, এই আসমানে যতটা তারা রয়েছে, এই পরিমাণ নেকি কার আছে? আবু বকরের এই পরিমাণ নেকি নাই, উমরের নেকি রয়েছে। তাই আমি নবী আমার উমরে ফারুকের যেন নাম বলেছি। সুবহানাল্লাহ। কিন্তু বিবি তুমি কান্না করো না, তুমি তো এটা জিজ্ঞাসা করনি এই আসমানে যত নক্ষত্র রয়েছে এই পরিমাণ নেকি একদিনে কে করে? বিবি শুনে নাও, এই আসমানে যতটা তারা রয়েছে এই পরিমাণ নেকি তোমার আব্বা আবু বকর সিদ্দিক একটা রাতে কামিয়ে নেয়। সুবহানাল্লাহ। তুমি তো জিজ্ঞাসা করেছো এই আসমানে যতটা নক্ষত্র রয়েছে তারা রয়েছে এই পরিমাণ নেকি কার আছে, কিন্তু তুমি তো এটা জিজ্ঞাসা করনি যে আসমানে যত নক্ষত্র রয়েছে তারা রয়েছে এই পরিমাণ নেকি একদিন রাত 24 ঘন্টার মধ্যে কে কামায়? তো তোমার আব্বা আবু বকর সিদ্দিক কামায়। এই আবু বকর সিদ্দিক কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিকের জন্য বলা হয়েছে আফজালুল বশর বাদাল আম্বিয়া বিত তাহকিক। যে আবু বকর সিদ্দিক সর্বপ্রথম আমার নবীর সঙ্গে সর্বপ্রথম খলিফার নাম হলো আবু বকর সিদ্দিক। সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাহাবী, যেই চারজন খলিফা রয়েছে সেই চারজনের মধ্যে সর্বপ্রথম তিনি হলেন আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক কেমন নবীকে ভালোবেসেছে, আর আমার দয়ার নবী কেমন আবু বকরের কে ভালোবেসেছে। হে মুসলমান ভাই বাপজিরা, বলতে চাই আজকালকার জামানায় দেখবেন পৃথিবীর বুকে আজ সব জায়গায় আমার মা বোনেরাই দখল করেছে। দেখেন আপনাদের এখানে একটু চোখ বোলান, সব থেকে বেশি মা বোনদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কি যায় না? হ্যাঁ, এরা সব জায়গা দখল করেছে গো। পার্টি অফিসে যাবে তবু মা বোনকে পাবে, বন্ধন অফিসে যাবে তবু মা বোনকে পাবে, সমস্ত জায়গায় সব জায়গা দখল করে বসে আছে। শুধু ইমামতির জায়গাটা আমাদেরকে দিয়েছে বলে মৌলবি তুমি করে করবেন খাও, আর তো তুমি খাটতে পারতে পারবে না, চাষের কাজও পারবে না, তো মৌলবি তুমি ইমামতির কাজটা তুমি করো। বুঝতে পেরেছেন? আমার মা বোনরা খুবই লক্ষ্মীর ভান্ডার লুটছে, বুঝলেন? যেইখানে যাচ্ছি গো সেইখানে শুধু একই কথা বলছে, বোন ভালো করে অ্যাকাউন্টে রাখ, আপডেটটা করে রাখ। বলে 10,000 টাকা করে আগামী সপ্তাহ আগামী মাস থেকে মমতা পিসি দিবে। কি বলেন আপনারা? পিসি বলেন, আমি পিসি বলি, আপনারা কি বলেন? খালা। হ্যাঁ, মমতা পিসি। আমার বাপ বলছে মমতা দিদি, তো যদি আমার বাপের দিদি হয় তো আমার পিসি হবে নাকি গো? ঠিক বলছি না ভুল? আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। তো মমতা পিসি যেন অন্যের অ্যাকাউন্টে টাকা ভরতে যেয়ে তোমাদের অ্যাকাউন্টের টাকা যেমন ভরে দেয়, আপনাদের জন্য দোয়া করব। আর মা বোনেরা বুঝলেন, 1000-এর পাওয়ার যদি এত হয়, যেদিন 10,000 দিবে সেই দিন আপনাদের মতো স্বামীদেরকে 10 বার করে তালাক দিবে। 1000-এ যদি এত পাওয়ার হয়, বুঝতে পেরেছেন? বলছে সারা জিন্দগি সংসার করলো গো, 80 বছর 70 বছর বাবা বয়স হয়ে গেছে। আমার চাচি বলছে তোমার সঙ্গে সংসার করে সুখ পানু না, তো সুখ পেলি না তো আছি কিসের লিগে? আগেই পালিয়ে গেলি না। এখন 7টা-8টা ছেলের মা হয়ে বলছে সুখ পেলাম না, তো বলবো কাকে আর শুনবে কে রে? মুসলমান ভাই বাপজিরা, সব জায়গায় আজ মুসলমানের মেয়েদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজকে মুসলমান সব জায়গায় হারুন টাসা টাসছে, ঠিক না বেঠিক? মারছে মুসলমান, মরছে মুসলমান। আবার দেখবেন এই মুসলমানেরই কিন্তু একদিন আবাদ হবে। হে মুসলমান ভাই বাপজিরা, তাই বলতে চাই মা, তোমরা 11টা মাসের লক্ষ্মীর ভান্ডার খেয়েও, একটা মাসের টাকা যদি এই জালসার জন্য দাও তো তোমাদের তো কমই যাবে না, আর যদি না দাও তো এমন উল্টা দোয়া করে দেবো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, তখন দেখা ঝামেলা, পয়সাই তুলতে পারবে না নাকি গো? মৌলবীরা সব করে, বুঝলেন? একজন মারা গিয়েছে, সারা জিন্দগি মদ শরাব খেলো, মারা যেমনই গিয়েছে ওর বেটা এসে বলছে হুজুর আর কি বলবো, আব্বা তো মৌল, তো এক কাজ করেন একটু আব্বার জন্য দোয়া করে দেন। আমার মতো মৌলবী তখন হাত উঠিয়ে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দোয়া কবুল করে নেনা। আল্লাহ আব্দুল কুদ্দুস দুনিয়াতে অনেক শরাব পান করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিও। ফেরেশতাও বলছে আল্লাহ গো, এই মৌলবী কেন জান্নাত করছে? জান্নাত কি মৌলবীর বাপের জান্নাত? মৌলবী রে
আগে তোকে শিখবো, তারপরে ওই আব্দুল কুদ্দুসকে দেখবো। এই মৌলবীকে আগে শিখবে পয়সার লেগে, বুঝলেন? যেমনই 100 টাকার জায়গায় 500 টাকা দিয়ে দিয়েছে মৌলবী, তখন দুয়া শেষ হয় না, বুঝতে পেরেছেন? মানে ও আসমানকে টেনে নিবে। আগেকার মানুষ দোয়া করেছে তো মসজিদ ছিল কাঁচা, কিন্তু দোয়া করেছে তো আসমান ফেটে আপনার কিনা আল্লাহর কাছে পৌঁছে গেছে, ঠিক না বেঠিক? আজ মুসলমানের মসজিদ হলো পাকা, কিন্তু ঈমান হয়ে গেছে কাঁচা। দোয়া করছি তো মসজিদের ছাদই পেরাই না, ও তো আল্লাহর আরশ কি যাবে, বুঝেছেন? মসজিদের ছাদ পেরাই না, তো যাবে কি করে? একটা ইমাম সাহেবকে খেতে হচ্ছে একটা মদের বাড়িতে, খেতে হচ্ছে একটা সুদের বাড়িতে, নানান রকম অভিযোগ রয়েছে। আমি সেই দিকে বিস্তারিত যাচ্ছি না। মুসলমান ভাই বাপজিরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা সক্রিয় হন, এখনো সময় রয়েছে। তার কারণ এই দেশের যা অবস্থা আপনারা সকলে অবগত। 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল, কিন্তু মুর্শিদাবাদের একজন যোগ্য বাপের যোগ্য বেটা, যার নাম হলো হুমায়ুন কবির, বাবরি মসজিদ আবার বেলডাঙ্গার সরজমিনে আবার তৈরি হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কিন্তু আমার মতোই কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রয়েছে যারা এই মসজিদের বিরোধিতা করছে। মোল্লা, যেদিন তোমার কারণে, তোমার মজলিসের কারণে যেদিন মারপিট করে 1 গ্রামে 2টা মসজিদ হয়েছে কি হয়নি? ওই পাড়ার লোক বলছে আমি ওই পাড়া যাব না, ওই পাড়ার লোকরা আগে কাতার ঘেরছে, আমাকে দেয় না, ঠিক না বেঠিক? সেদিন তুমি কোথায় ছিলে মোল্লা? সেদিন তো তুমি পারতে যে তাদের 2টা মসজিদকে একত্রিত ভাবে একটা মসজিদই তো করতে পারতে, তখন তুমি তোমার ভাবনা ভেবেছিলে। আর আজকে যেমনই বাবরি মসজিদ আবার বেলডাঙ্গার সরজমিনে হচ্ছে, কিছু মোল্লা মৌলবী চুলকানি বেড়ে গেছে, তো তারা চুলকাক, অসুবিধার কোনো কারণ নাই। হুমায়ুন কবির সাহেব যে কাজটা করেছেন, আমি বলবো মুসলমান হিসাবে তিনি একটা ভালো কাজ করেছেন। তার কারণ দুনিয়াতে কত রাজা মন্ত্রী আসবে আর যাবে, 5 বছরকার গদি, নাকি বলেন? 5 বছরকার গদি আসবে আর যাবে, কিন্তু যেটা আল্লাহর ঘর বানিয়ে চলে যাবে কিয়ামত পর্যন্ত, এই ঘর যতদিন আবাদ থাকবে ততদিন তিনি কবরে বসে বসে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাপজিরা, তাই বলতে চাই, আপনারা কেউ অবহেলিত হবেন না, কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না। তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জামানা, বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়াতে আপনি বিভ্রান্তিতে পড়ে গেছেন। আজকে দুনিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে যে মুসলমানই মুসলমানকে মারছে, মুসলমানই মুসলমানের ক্ষতি করছে, আবার মুসলমানই কাঁদছে, নাকি বলেন? তো সেই দিকে গেলে হবে না। আসুন বক্তব্যের দিকে যাব। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আমার নবী বলে, বিবি আয়েশা তুমি তো জিজ্ঞাসা করেছো, এখানে তো বলছিলাম নাকি গো, হ্যাঁ? তুমি তো জিজ্ঞাসা করেছো ইয়া রাসূলুল্লাহ, আসমানে যত নক্ষত্র রয়েছে এই পরিমাণ নেকি কার রয়েছে? কিন্তু খোদার কসম করে বলি, তোমার আব্বার 1 রাতের নেকি আসমানে নক্ষত্রর চাইতে বেশি রয়েছে। এই আবু বকর সিদ্দিক, কোন আবু বকর সিদ্দিক? জিনাকে বলা হয়েছিল আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক, তার নাম হলো আবু বকর সিদ্দিক। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যার নাম হলো আবু বকর সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বাপজিরা, তো বোঝা গেল আবু বকর সিদ্দিকের মোহাব্বত কেমন ছিল, আর আমরা কেমন মোহাব্বত করি। হাই রে আমাদের মোহাব্বত! আমরা বলছি ইয়া নবী সালামু আলাইকা, নবী গো আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু নামাজ পড়তে পারবো না, কিছু মনে করিয়েন না। হাসছে, হ্যাঁ বলে আমরা তো সবাই নামাজি, নামাজ পড়েন না? সবাই নামাজি লয়? সবাই নামাজি। আরে ভাই 5 ওয়াক্ত না পড়েছি তো কি হয়েছে? জুম্মা জুম্মা তো দি, সেজদা তো দি। আর জুম্মা জুম্মা না পড়েছি তো কি হয়েছে? ঈদ কুরবানি তো পড়েছি। ঈদ কুরবানিও যদি না পড়েছি তো বাপের কোনোদিন কেউ মারা গেছে, জানাজা তো পড়েছি, তো সবাই নামাজি। একে মুসলমান বলে না, একে বলে মুসলমান। হে মুসলমান ভাই বাপজিরা, আপনাদেরকে বলতে চাই যে দুনিয়ার বুকে এখনো সময় আছে। আর আজকাল মুসলমানের অবস্থা কি গো, আমি বাস্তবকে নিয়ে বেশি বলি। আমার বাপ যেই ভুল করেছে সেই ভুলটা এখনো কি করতে দিব, নাকি বলেন?
করতে দেওয়া হবে? হবে না। তো যেটা ভুল হতে চলেছে সেটাকে আগে আটকাতে হবে। বোঝা গেল? তো আজকালকার মুসলমানের ছেলেদেরকে দেখলে বুঝতে পারা যায় না, বুঝলেন? সেলিম যাচ্ছে না সেলিমা যাচ্ছে, ওকে যে সালাম দিব আসসালামু আলাইকুম সেলিম ভাই না সেলিমা বুবু বলবো তা চিনতেই পারা যায় না। হাইরে চুলের কাটিং শুধু ফাইন, মাথা হিরাচ্ছে, বুঝলেন? এইরকম করে চুলকে ঘুরাচ্ছে। তা হাইরে মুসলমানের দশা, বুঝতে পেরেছেন? জামা কাপড় এমন পড়ছে যে দেখলে পরে আগেকার মানুষ এই ছিঁড়া ফাটা যদি থাকতো তো রিপু করে পড়তো না। আর এখন মানুষ যত ছিঁড়া তত স্টাইল, এখানে ফাটা এখানে ফুটো এখানে কাটা এখানে ফাটা। রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে রাম পাঠা। ওকে জিজ্ঞাসা করলাম হবে তোর জামা কেন ফাটা? বলে হুজুর আপনি জানবেন না, মলবি মানুষ এটাই হলো স্টাইল, এটাই হলো স্টাইল। আমি বুঝতে পেরে গেলাম আগে মানুষ বোকা ছিল তাই বসে পেশাব ফিরতো, এখন জ্ঞানী হয়েছে তাই দাঁড়িয়ে পেশাব ফিরছে। আরো কিছুদিন হবে উন্নতির যুগ হবে, আরো জ্ঞানী হবে, কোনটা বাপ আর কোনটা শ্বশুর চিনতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবে। বাপ আর শ্বশুর চিনতে পারবে না, বাপের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেন্সার বাই করে দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? যাই হোক মুসলমান ভাই বাপজিরা, আজ বর্তমানের অবস্থা এই রকমই আমাদের কাছে সংকীর্ণ হয়ে গেছে। আজ মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, মুসলমান সব জায়গায় বঞ্চিত, মুসলমান সব জায়গায় অপমানিত। তার কারণ হলো মা তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যায়, কোন বাচ্চা যখন ছোট থাকে মা গো তখন তোমরাই হচ্ছে তার প্রাথমিক স্কুল। মা হচ্ছে বাচ্চার প্রাথমিক স্কুল, নাকি বলেন ভাই? বাচ্চা যখন ছোট ছিল বাচ্চাকে, বুঝলেন, একজন চাচি এসে আমাকে বলছে হুজুর পেটখানা জ্বলি গেল। বলে কেন চাচি? বলে পেট টাটিন দিলে বাপ। ও জি আর আমার স্বামীর মতোও হলো না আর আমার মতোও হলো না, ও যে কার মতন হলো তা আল্লাহ মালিকই জানে, বুঝতে পেরেছেন? তা আমি মনে মনে চিন্তা করছি চাচি টাটাবে না টাটা। যখন বাচ্চা ছোট ছিল তখন বলেছিল বাচ্চা হয়তো ফুপে আলছে টাটা দিন দাও, চাচা আলছে টাটা দিন দাও, খালু আলছে টাটা দিন দাও। এবার টাটার যত টাটা আছে জানকে টাটাবে না। তখন বাচ্চা কথা বলতে শিখলে পরে বাপরে মিষ্টি বিলা, বুঝলেন? বাচ্চা কথা বলতে শিখেছে তো গ্রামে মিষ্টি বিলতে আরম্ভ করেছে। বলে জানিস আমার ছেলে কথা বলতে শিখেছে। তো একদিন ধরে বলছে বলতো ভাই তোর ছেলেকে একবার কথা বলাতো। তখন ও বাপ বলছে বলো তো বেটা, আব্বা বলো তো বেটা, আব্বা বলো তো বেটা। তা আব্বা কি বলবে? ওকে বলছে থালার বেটা থালা। বাপের এত খুশি, সুবহানাল্লাহ শিখাওনি, আলহামদুলিল্লাহ শিখাওনি, আসসালামু আলাইকুম শিখাওনি। এবার বড় হয়ে বলছে ছেলে ভাত দেয় না, দিবে কেন? তুমি তো তোমার আল্লাহকে মানো না, তো তোমাকে মানবে কে? জি বেশা। আল্লাহ বলছে নামাজ পড়, বান্দা বলছে নামাজের টাইম দিতে পারবো না, নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছে তাহলে রোজা কর, বান্দা বলছে পেটের ব্যথায় পেট এত টাটিন গেছে রোজা রাখতে পারবো না। আল্লাহ বলছে তাহলে এক কাজ কর, তোরা যদি সামর্থ্য আছে তো হজে যা, না তো যাকাত দে। বলছে হাই রে সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ওই পয়সা কোনো ফকির মিসকিনকে দিতে পারবো না। তাহলে আল্লাহ যেটা বললো সেটাই তুমি অমান্য করলে। আবার বলছে নবী গো আপনাকে অনেক ভালোবাসি, আপনার মতো কাউকে ভালোবাসি না, কিন্তু নামাজ পড়তে পারবো না কিছু মনে করিয়েন না, দাড়ি রাখতে পারবো না কিছু মনে করিয়েন না। হ্যাঁ ভাই একে ভালোবাসা বলে, একে ভালোবাসা বলে? আচ্ছা বলেন তো, যদি আপনার বিবিকে বলেন বিবি রে তোকে অনেক ভালোবাসি, আপনাদের মুড ঠিক করছে, বুঝলেন? অবস্থা দেখে ব্যবস্থা হবে, অসুবিধার কারণ নাই। এই রিমোট টিকলে রিমোট সিস্টেম, যেমন মাল বার করবো সেরকম হবে, রিমোট সিস্টেম, বুঝতে পেরেছে? হ্যাঁ, যদি বিবিকে বলেন বিবি রে তোকে অনেক ভালোবাসি, এক কাজ কর আজকাল রাতটা তুই একাই ঘুমা, ওই দা ওই পাড়ার কুদ্দুসের বউকে নিয়ে গিয়ে একটু সিনেমা দেখে আসি। বিবি রাখবে না, ঝাঁটা ধরবে? হ্যাঁ, একে ভালোবাসা বলে? বলছে বিবিরে তোকে অনেক ভালোবাসি কিন্তু কুদ্দুসের বউকে সিনেমা দেখতে নিয়ে যাব, একে ভালোবাসা বলে না, একে প্রতারণা বলে। নবীকে বলছি নবী ভালোবাসি কিন্তু নবীর নামাজ ভালো লাগে না। আমার মতো মোল্লার ওয়াজ ভালো লাগে, আল্লাহর নামাজ ভালো লাগে না। আমার মতো মোল্লার ওয়াজ গজল ভালো লাগে, আল্লাহর নামাজ ভালো লাগে না। ভাই রে এখনো সময় আছে, নিজের ঈমানকে মজবুত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। চেয়েছিল আবু বকর সিদ্দিক, আসুন আবু বকর সিদ্দিক কে ছিল? আমার নবী মুস্তাফা বললেন বিবি তুমি তো জিজ্ঞাসা করেছো যে আজকে এই আসমানে যত তারা আছে এই পরিমাণ নেকিকার আছে, কিন্তু তুমি কি জানো তোমার আব্বা আবু বকর সিদ্দিকের এক রাতের নেকি আসমানের তারার চাইতেও বেশি। সুবহানাল্লাহ সুবহান। এই আবু বকর কোন আবু বকর? যে আবু বকরকে আমার নবী মুস্তাফা একটা আংটি তৈরি করতে দিয়েছিল, বলুন?
চাঁদির আংটি তৈরি করতে দিয়েছিল নবী আমার। আবু বকর সিদ্দিক ওই আংটিখানা নিয়ে আপনার কিনা স্বর্ণকারের কাছে গেলে, আর স্বর্ণকারের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক সেখানে মনে মনে যেতে যেতে চিন্তা করতে আছে, বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি বানানোর জন্য রাস্তায় যেতে আছেন এবং মনে মনে চিন্তা করছে, আংটিটা শুধু কেন বানাবো, আমার নবী এই আংটির মধ্যে আল্লাহু নামের যেন একটা লকেট বসাতে বলেছে, আল্লাহ নামের একটা ওয়ার্ড বসাতে বলেছে। আবু বকর সিদ্দিক এবার কামারের কাছে যাচ্ছে, না কি বলেন আপনারা, স্বর্ণকার নাকি, স্বর্ণকারের কাছে যাচ্ছে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক গেল এবং যাবার পরে সেই স্বর্ণকারকে বলতে আছে, এ ভাই স্বর্ণকার, তুমি আল্লাহ নাম এই আংটির মধ্যে লিখে দাও, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কথা শোনার পরে ওই স্বর্ণকার করলো কি, আল্লাহ নাম লিখে দিল এবং যেমন আল্লাহ নাম লেখা, আবু বকরের মনে যেন চিন্তা চলে এলো, যেখানে আল্লাহর নাম রয়েছে ওখানে নবীর নাম রয়েছে, আংটিতে আল্লাহর নাম লিখেছি এবং নবীর নাম কেন লিখবো না। তাই আবু বকর সিদ্দিক তখন আমার স্বর্ণকারকে বললেন, বন্ধু তুমি শুনে নাও, আজকে তুমি আংটির মধ্যে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লিখে দাও। যেমনই নবীর নামখানা লিখে দেওয়া হলো, আবু বকর সিদ্দিক যেন আংটিখানা নিয়ে নবীর দরবারে যেতে লাগলেন। আর যেতে যেতে এবার আল্লাহ পাক বলে, ফেরেশতা শোনো, যাও 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 যাও, আবু বকর সিদ্দিক যেমন আমার নবীর মুহাব্বতে আল্লাহ নামের পাশে নবীর নাম লিখেছে, তুমি নবীর নামের পাশে আবু বকর সিদ্দিকের তুমি নাম লিখে দাও। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নামের পরে আমার নবীর নাম লিখেছে, তো তুমি যাও, আর যাওয়ার পরে তুমি নবীর নামের পরে তুমি আল্লাহ নামের পরে নবীর নাম আছে, আর নবীর নামের পরে তুমি আবু বকর সিদ্দিকের নাম লিখে দাও। আবু বকর কিচ্ছু জানে না, ফেরেশতা তো দেখতে পাই না, ফেরেশতা এসে আংটির মধ্যে আপনার আবু বকর সিদ্দিকের নামখানা লিখে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যাওয়ার পরে আমার নবীকে আংটিখানা দেখালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য সুন্দর একটা আংটি তৈরি করে এনেছে। আমার নবী মুস্তাফা দেখলেন আংটির মধ্যে সুন্দর করে আল্লাহ নাম লেখা রয়েছে, আমার নবীর নাম লেখা রয়েছে এবং তার পাশে আবু বকর সিদ্দিকের নামখানা লেখা রয়েছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, এ আবু বকর সিদ্দিক, তুমি কেন আল্লাহর নামের পরে আমি নবী আমার নাম লিখেছো? আল্লাহর নামের পরে এ আবু বকর তুমি কেন আমার নাম লিখেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেখানেই দেখি না কেন আল্লাহর নামের পরে আপনার নাম রয়েছে, তাই আমি সহ্য করতে পারলাম না, যেখানে আল্লাহ রয়েছে সেখানে নবী রয়েছে, আর আমি আবু বকর আপনার আল্লাহর নামের পরে আপনার নামখানা লিখে দেওয়া করালাম। আমার নবী মুস্তাফা বলে, তুমি না হয় আমার মুহাব্বতে আমার নামটা তুমি আল্লাহর নামের পরে লিখে দিয়েছো, কিন্তু তোমার নাম কেন লিখেছো? আবু বকরের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, আংটিটা আমাকে দেখান। আমি স্বর্ণকারকে বলেছিলাম যে আল্লাহ নামের পরে নবীর নাম লিখবে, আমি আমার নাম লিখতে বলি নাই। নবী বলে, তাহলে কেন রয়েছে? তখন আবু বকর চোখের পানিখানা ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বেয়াদবি ক্ষমা করে দেন, আপনার নামের পরে আমি কসম করে বলি কোনো নাম লিখেনি। আল্লাহ পাক বলে, জিবরিল যাও যাও আমার দয়ার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমি আবু বকরের মুহাব্বতের জন্য আমার নামের পরে আপনার নাম নবী লিখেছিল আপনাকে ভালোবাসে বলে, আর আমি আবু বকরকে ভালোবাসি বলে আপনার নামের পরে আমি আবু বকরের নাম লিখেছি।